আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব বাংলাদেশের ফেমাস একটি রেসিপি চটপটি। আমার মনে হয় ছোট বড় সবাই এই চটপটি খেতে অনেক বেশি পছন্দ করে। তাই একদম সহজভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। আমি এই চটপটির ডালটা সারা রাত ভিজিয়ে রাখলাম। আপনারা চাইলে এটাকে 7 থেকে 8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আর হাতে সময় না থাকলে 4 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি ডালটা ধুয়ে চুলায় একটা পাত্রে বসিয়ে দিলাম। একটু পানি বেশিয়ে দিবেন, কেননা ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর দেখা যাওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব একটু 1 টিস্পুন বেকিং সোডা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য বেকিং সোডাটা দিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে অবশ্যই স্কিপ করে যেতে পারেন। আমি এই তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এবার তেঁতুলটাকে আমি ভালো করে চটকে নেব। ভালো করে চটকে তেঁতুল থেকে আমি তেঁতুলের পিউরিটা বের করে নেব। এবার আমি আটিগুলো তুলে নিলাম। তারপরে পিউরিটাকে একটা চালনি দিয়ে ছেলে নিলাম। এরপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা, এটা প্যাকেট চটপটির মশলাটা। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি ইউজ করতে পারেন। যারা টক বেশি খান তারা চিনিটা কম দিবেন, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা আর একটু অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা তেঁতুলের সাথে দিলে এর টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে 2টা ডিম ও 2টা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন চটপটিটা ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি চটপটির যে খোসাগুলো উপরে ভেসে আসছে সেগুলো যতটা সম্ভব ততটা তুলে নিচ্ছি। আপনারা যদি এটা পছন্দ করেন না তুললেও হবে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিছুটা ডাল নিজে নিজেই ভেঙে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু ছোট করে কেটে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, এটা বাজার থেকে কেনা প্যাকেট চটপটির মশলাটা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, ছোট করে কেটে রাখা একটা ডিম। এরপর তেঁতুলের টকটা, আমি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুলের টক দিয়ে দিলাম। আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই টকটা দিবেন। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে খেতে মজা লাগবে, অবশ্যই লেবুর রসটা দিতে চেষ্টা করবেন। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলেই চটপটিটা আপনি যখন পরিবেশন করবেন বাকি উপকরণ তারপরে উপর দিয়ে সাজিয়ে পরিবেশন করার জন্য রেডি করে নেবেন। আমি এখনই পরিবেশন করব, সেজন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব ডিম।
ডিমটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফুচকা ভেঙে। চটপটিটা রেডি খাওয়ার জন্য। এবার শুধু খাবেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা, দিয়ে দিচ্ছি একটু টক, তেঁতুলের টকটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।